আপনি যদি জীবনে কিছু হতে চান তাহলে আপনাকে প্রথমে বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। আপনাকে বাজে অভ্যাস ত্যাগ করতে হলে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে যেগুলো দ্বারা আপনার বাজে অভ্যাস দূর হয়। যেরকম মনে করতে পারেন বাজে অভ্যাস কি, মানুষে অনেক সময় দেখা যায়, প্রথম টিপসটি আমি বলতেছি। প্রথমে দেখা যায় মানুষ অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করে অযথায়। এরকম কিছু কাজ আছে যে কাজগুলো আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে। এসব কাজ থেকে আপনি বিরত থাকেন। যেরকম মনে করেন আপনি প্রতিদিন ধরেন সিগারেট খান, আপনি প্রতিদিন 100 টাকার যদি সিগারেট খান তাহলে আপনার প্রতি মাসে 3000 টাকা খরচ হচ্ছে। কথাটা হচ্ছে কি, আপনি প্রতি মাসে যে 3000 টাকা খরচ করছেন ওই টাকাটা একটা অহেতুক শরীরের ক্ষতি এবং আপনার কোনো উপকারী আসবে না এরকম একটা কাজ, যে কাজটা না করলে নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশে দেখা যায় 90% লোকই বিড়ি সিগারেট খায়। এই কারণে কথাটা বলতেছি, ওই খাবারটা থেকে যদি আপনারা দূরে সরে আসতে পারেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেকটা উন্নতি হবে এবং ওই টাকাটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, মানুষ অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। কারণ কি, দেখা যায় তারা সমাজে অনেক সময় অনেক ধরনের অনেক রকমের, হ্যাঁ, অনেক বাজে অভ্যাস তৈরি করে ফেলে। যেরকম মনে করেন অনেক ছেলেপেলে আছে বর্তমান সমাজে গাঁজা খায়। এসব ছেলেপেলেদেরকে দেখলে আমার মেজাজ এতটা খারাপ হয়, কারণ এরা কি খায়? এরা এরকম খাবার খায় যে খাবার ছাড়া এরা বাঁচতেই পারে না, এরকম খাবার খায়। ওই কারণে বলতেছি, এরকম ছেলেপেলেরা যদি আপনাদের সমাজে থাকে তাহলে ওই সমাজ অনেকটাই ক্ষতিকর হবে, এটা সমাজের জন্য হুমকি স্বরূপ হবে। তাই বলতেছি, আপনারা এরকম ছেলেদেরকে আপনারা দূরে পিটাবেন এবং ভালো ছেলেদেরকে ভালো জায়গায় অবস্থান দিবেন। আর ওই রকম ছেলেদের অবস্থান এরকম অবস্থান যদি থাকে তাহলে তারা সমাজের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তাই বলতেছি, বাজে অভ্যাসের পাশাপাশি আপনাকে এগুলা দেখতে হবে। আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি এগুলা ছেড়ে দেন। আপনি যদি এগুলা ছেড়ে দেন তাহলে আপনার জীবনও সুখী হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে, বর্তমান সমাজে দেখা যায় বেকার অবস্থা। একটি বেকার অবস্থা সমাজের জন্য আরও বড় হুমকিজনক। কারণ কি, একটি বেকার মানুষ যদি থাকে সমাজে তাহলে ওই সমাজটা পরিপূর্ণ হয় না। কারণ একটি বেকার ছেলে সারাদিন ঘুরে ফিরে বাড়ি ফিরে, তখন দেখা যায় ওই ছেলেটা প্রতিদিন মিনিমাম 100-200 টাকা খরচ আছে এবং তার প্রতিদিনের যে রোজগার 500 টাকা ওটা তো মারি, কিন্তু আরও 100-200 টাকা খরচ করে, তাহলে দেখা যায় এটা সমাজের জন্য হুমকির স্বরূপ হয় এবং তার ফ্যামিলির জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়ায়। তাই বলতেছি, এরকম বেকার ছেলেদেরকে আপনারা কাজ দেন, বা এরকম বেকার ছেলেরা যারা আছে তাদেরকে বলেন যে কাজ করার জন্য। যদি বেকার ছেলেরা যদি কাজ করে তাহলে সমাজ উন্নত হয়, সমাজ ভালো হয়, সমাজকে অনেকটা উন্নতি দেখায়। তাই বলতেছি, বেকার ছেলেদেরকে এগুলা যদি সমাজ থেকে ভালো পজিশনে চলে তাহলে বেকার ছেলেপেলেরা কাজ করে তাহলে সমাজটা অনেকটা উন্নত হয়, সমাজটা ভালো হয়। তৃতীয় চতুর্থ টিপস হচ্ছে, সমাজে দেখা যায় বর্তমানে জুয়ারি অনেক, বা আমি যাদেরকে বলতেছি তারা যারা শুনতেছে তাদের মধ্যে যদি থাকে জুয়ারি যারা আছেন, তারা জুয়া থেকে আপনারা ফিরে আসেন। এই কথাটা বলতেছি কারণ জুয়ারি যত লোক আছে সমাজে তারা সমাজের একটা অভিশপ্ত মানুষ। কারণ সমাজে যারা থাকে জুয়ারি লোকদেরকে সবাই ঘৃণা করে এবং কেউ পছন্দ করে না। তাই জুয়ারি থেকে যদি আপনি বাঁচতে পারেন আপনার জীবন পরিপূর্ণ হবে। কথাটা হচ্ছে, জীবনটাকে পরিপূর্ণ করতে হলে আপনাকে সময়কে দাম দিতে হবে। হ্যাঁ, বাজে অভ্যাস, বিড়ি সিগারেট, জুয়া
হ্যাঁ গাঁজা এগুলা খাবার থেকে দূরে সরে আসতে হবে। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন।